কুমিল্লার চান্দিনা পৌরসভার উত্তর হারং গ্রামে পাওনা টাকাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফয়সাল হোসেন অভিযোগ করেন, জালাল নামে এক ফিড কোম্পানির কাছ থেকে চেকের মাধ্যমে ব্যবসার লেনদেন পরিচালনা করে আসছিলেন গত কয়েক বছর যাবৎ। গত কিছুদিন পূর্বে সেই ব্যবসায়ী জালাল হোসেন নিহত হয়। এরপর থেকেই শুরু হয় ব্যবসায়িক মন্দা। এমন অবস্থায় ভুক্তভোগী ফয়সালের পরিবারের কাছে ফিড কোম্পানি 40,000 টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছে সেই ফিড কোম্পানি। সেই টাকা দিতে বিলম্ব হওয়ার কারণে ভুক্তভোগী ফয়সালের বাড়িতে দলবল নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তাদের ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ লুট করে নিয়ে যায় বলে এমনটাই অভিযোগ করেছে ভুক্তভোগী ফয়সাল আহমেদ ও তার পরিবার। এ বিষয়ে কুমিল্লার চান্দিনা থানায় একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ঘটনার সাথে সাথে তারা পুলিশ পাঠিয়েছেন, ঘটনা নিয়ন্ত্রণে এসেছে, তারা একটি অভিযোগপত্র পেয়েছেন, খুব দ্রুত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। কুমিল্লা থেকে মঈন নাসের খানের রিপোর্ট, আমার বার্তা। তাই না খাড়ে থেকে নামাই এই লাগাইছে করি আপনার এদিকে ডাকাইয়া দুকাইয়া আপনার একবারে ইয়া করে এরপর দুইজনের হাত ভাঙছে আর দুইজনের টুকটাক আহত হয়েছে। এখন এটা নেতৃত্ব দিছে মূলত এক নম্বরে আলিম সরকার, দ্বিতীয় হলো হারুন, আর তৃতীয় আলিমের দুই ছেলে, পাশাপাশি এক কাদের সরকারের ছেলে। হাত থেকে নামাই লইতেছে, তারপরে আমি সুদাতে যাওয়ানে আমারে হেরা নির্যাতন ভাবে আমার ছিঁড়ে ফেলে সেটাই না না আমার গলার চেইন মেন না মেনা নিগেছে। আমি বললাম যে টাকা দেবো, আমার চেকটা দাও, আমি টাকা দিয়ে দেবো। এই ক্ষেত্রে নিয়ে আমার সাথে তর্ক হয়ে মানে আমাকে এক পর্যায়ে উঠে নিয়ে যাবো, আমার মোবাইল টোপার আত্মসাৎ করে আমাকে নিয়ে যাবে উঠে। এরকম পর্যায়ে নিয়ে মানে আমি আমার ঘরে হুমকি দেয় যে তোর থেকে কীভাবে টাকা নিতে হয় আমার জানা আছে এবং কি তোকে প্রয়োজন লোক দিয়ে উঠে নেবো।